বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভাষা শিখুন। তিনি আলেমদেরকে সম্মান করতেন, এজন্য এদেশের সকল আলেম বেগম খালেদা জিয়াকে সম্মান করে, তার জন্য দোয়া করে। এদেশের সব আলেমরা কিন্তু বেগম খালেদা জিয়াকে সম্মান করে কথা বলে। কেন? ওনার প্রতি আলেমদের সম্মান কেন আছে? কারণ তিনি কখনো আলেমদেরকে অসম্মান করেননি, আলেমদের শানে কখনো অমর্যাদাকর শব্দ চয়ন করেননি। করেছেন? জোরে বলেন, করেছেন? এজন্য শেষ বয়সে এসেও তিনি আলেমদের কাছ থেকে দোয়া পাচ্ছেন। যে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, যাকে আপসহীন নেত্রী বলা হয়, তিনি আসলেই আপসহীন। কারণ তিনি কখনো জুলুমতন্ত্রের সাথে, স্বৈরতন্ত্রের সাথে আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়া তিনি খুবই অসুস্থ। আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেন। আমার এই ক্ষুদ্র বয়সে আমি যতটুকু ওনাকে দেখেছি বা ওনার কথাবার্তা শুনেছি, অত্যন্ত ভদ্র একজন মহিলা, যিনি উলামাদেরকে সম্মান করেন, ইসলামকে ভালোবাসেন। তার মুখে আমরা কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলতে শুনি নাই। আপনারা শুনছেন নাকি? আমার দেশে যে গত 17 বছর এক রাবেয়া বছরই ছিল, এই রাবেয়া বছরই তো সুযোগ পেলেই আলেমদের বিরুদ্ধে কথা বলতো, বলে নাই? মরহুম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ পার্লামেন্টে তাকে তেতুল হুজুর বলেছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বারবার বিভিন্ন বক্তব্যে ধর্ষণকারী, মানবতা বিরোধী, অপরাধী বলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তানও মাঝে মাঝে হাসে, আল্লাহ আমারে কেন শয়তান বানাইলা, আমার তো তার কাছে মুরিদ হওয়া দরকার। এই জঘন্য মহিলা বেগম খালেদা জিয়াকে লম্বা একটা সময় জেলখানায় রেখেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পেছনে এই দাজ্জাল মহিলার জুলুম নির্যাতন অনেকাংশেই দায়ী। এই মহিলা বলতো তিনি নাকি এতিম মিসকিনের টাকা চুরি করেছেন। তো তিনি এতিম মিসকিনের টাকা চুরি করে তিনি তো দেশ থেকে তোমার মতো চোরের মতো পালিয়ে যাননি, তুমি পালিয়ে গিয়েছো কেন? আর এই মহিলার অতীত ভালো না, সে আগেও পালিয়েছে, এখনও পালিয়েছে। আপনারা বলেন তো, কেউ যদি মানুষের জন্য ভালো কাজ করে সে কি কখনো পালাতে পারে? বাড়িওয়ালা পালায় না চোর পালায়? বাড়িওয়ালা পালায় না ডাকাত পালায়? চোর ডাকাতেরা পালায়, ভালো মানুষরা কখনো পালায় না। তো বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম, তিনি যদি এদের সাথে আপোষ করতেন, জেলে যাওয়া, বালুর ট্রাকের কথা মনে আছে আপনাদের না ভুলে গেছেন আপনারা? তিনি বের হয়েছিলেন কিন্তু ঘর থেকে বের হয়ে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, তিনি বেশ কয়েকটা কথা বলেছিলেন, এখনো আমার কানে ওনার কথাগুলো বাজে। তিনি বলেছিলেন যে এরা এতিমকে, আলেমদেরকে অসম্মান করে জেলখানায় ঢুকিয়ে রাখে। বক্তব্য মনে আছে? যারা বিএনপি করেন শোনেন, আপনাদের নেত্রীর কাছ থেকে শব্দ চয়ন শিখেন। তিনি আলেমদেরকে বড় সম্মান করে কথা বলতেন। এখন আমরা বাংলাদেশে কিছু লোক দেখি, এরা ভারতের ট্যাবলেট গিলেছে, ভারতের ট্যাবলেট গিলে ওই ভাষায় কথা বলে, ভারতীয় চামচার মতো কথা বলে। বাংলাদেশে টিকে থাকা যাবে না। বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভাষা শিখুন। তিনি আলেমদেরকে সম্মান করতেন, এজন্য এদেশের সকল আলেম বেগম খালেদা জিয়াকে সম্মান করে, তার জন্য দোয়া করে। এদেশের সব আলেমরা কিন্তু বেগম খালেদা জিয়াকে সম্মান করে কথা বলে। কেন? ওনার প্রতি আলেমদের সম্মান কেন আছে? কারণ তিনি কখনো আলেমদেরকে অসম্মান করেননি, আলেমদের শানে কখনো অমর্যাদাকর শব্দ চয়ন করেননি। করেছেন? জোরে বলেন, করেছেন? এজন্য শেষ বয়সে এসেও তিনি আলেমদের কাছ থেকে দোয়া পাচ্ছেন, সম্মান পাচ্ছেন। এটা অব্যাহত থাকবে, কারণ তার অতীত ভালো, তার কর্মযোগ্য ভালো। আপনি ভালো কাজ করলে মানুষ আপনার জন্য দোয়া করবে, ঠিক না বেঠিক? আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করেন। ওনার ছেলে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা তাকে বলবো যে আপনিও দেশে আসুন, আপনার মায়ের পাশে আসুন। কারণ বিপদের সময় বা আপনজনের অসুস্থতার সময় যখন আপনজন পাশে থাকে তখন কিন্তু রোগ অর্ধেক ভালো হয়ে যায়। তবে তিনি গতকাল তার ফেসবুক পোস্টের মাধ্যমে একটা আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। আমি তার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলতে চাই, আপনি মানুষের উপরে আস্থা রাখেন, কারণ বাংলাদেশের চিত্র তো বদলে গিয়েছে। যদি আপনি আপনার নিরাপত্তাহীনতার কথা মনে করেন, আপনি দেশের জন্য কাজ করলে আপনার মাকে যেমন দেশের মানুষ ভালোবেসেছে, আপনাকে ভালোবেসে এদেশের প্রত্যেকটা জনগণ আপনার পাশে থাকবে। আপনি কিসের ভয় করেন? জনগণের জন্য কাজ করলে জনগণই আপনার সিকিউরিটি দিবে, আপনার কোনো ভয়ের কারণ নাই। এজন্য আমরা বলবো, আপনি মায়ের ছেলে, মায়ের কাছে আসেন। আপনি আপনার মায়ের মতো কাজ করলে এদেশের আলেমদেরকে পাশে পাবেন, জনগণও আপনার পাশে থাকবে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আর আপনাদের কষ্ট হচ্ছে? চলেন আমরা আল্লাহর কালাম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা যেন আল্লাহর কালাম থেকে হেদায়েতি কথা বলতে পারি এবং শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমরা আল্লাহর কালাম থেকে কথা বলবো। এই কোরআন যিনি নাজিল করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা এই কিতাব আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল করেছেন। আমাদের একটা অসম্ভব রকমের ভুল ধারণা হলো, আমরা মনে করি কোরআন হলো ধর্মীয় কিতাব। এটা সম্পূর্ণ রকমের একটা ভুল ধারণা। কোরআন ধর্মীয় কোনো কিতাব নয়। তাহলে কোরআন কি? কোরআন হচ্ছে জীবন পরিচালনার চূড়ান্ত দিক নির্দেশনা। আরও সংক্ষেপে যদি বলেন, তাহলে আপনার জীবন পরিচালনার গাইডবুক, গাইডলাইন বা কনস্টিটিউশন হলো কোরআন। এখন আপনি বলবেন, হুজুর এখন তো টেকনোলজির যুগ, এখন তো আমরা স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছি। আধুনিক জ্ঞান বিজ্ঞান যখন উন্নতি উৎকর্ষের যুগে প্রবেশ করেছে, সেই যুগে ১৫০০ বছর আগে নাজিল হওয়া এই কিতাব, এটা জীবন পরিচালনার গাইডবুক হয় কেমনে? এটা তো বড় অবাস্তব, আশ্চর্যজনক একটি কথা। এটা আপনার কাছে মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবিক। আপনি মনে করছেন ১৫০০ বছর আগে ব্যাকডেটেড যুগে নাজিল হওয়া কিতাবে আপডেটেড যুগে এখন আমার আপনার জীবনের বিভিন্ন সেক্টর পরিচালনায় কি করে এটা গাইডবুক, গাইডলাইন বা কনস্টিটিউশন হতে পারে? আপনি যদি এমনটা ভেবে থাকেন, তাহলে আপনি ভুলের মধ্যে বসবাস করছেন। তার কারণ হলো আল্লাহর কালাম এটা ব্যাকডেটেড নয়, বরং এটা সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং মহাবিশ্বের মহাবিস্ময়। এই কিতাব হচ্ছে আল কোরআন। এটা কোনো কালেই ব্যাকডেটেড হয়নি, হবে না, বরং এটা হলো সম্পূর্ণ রকমের আপডেটেড একটি কিতাব। আল্লাহু আকবার। এই বিজ্ঞানের যুগেও আল্লাহর কালাম অচল নয়, বরং আপনার এই বিজ্ঞানের যুগের বিজ্ঞান প্রযুক্তি আল্লাহর কোরআনের তথ্যের কাছে এটা অক্ষম, দুর্বল। কারণ আপনার বিজ্ঞান যে ধারণা মানুষকে দিয়েছে কিছুকাল আগে, আল্লাহ তার কিতাবের ভেতরে এই সায়েন্টিফিক ধারণাগুলো ঢুকিয়ে দিয়েছেন আরও ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? আজকে জরুরি কিছু কথাবার্তা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনাদের মনোযোগ থাকবে তো? আমি বলছিলাম, বিজ্ঞান আপনাকে এই যুগে যা জানিয়েছে, আল্লাহ তার কিতাবে ১৫০০ বছর আগে তা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করে? আসুন আমরা কয়েকটি পয়েন্টের উপর কথা বলি। এই যে আপনারা বসে আছেন, এই পৃথিবী নামক গ্রহে আমরা যে বসবাস করছি, এই গ্রহ ছাড়াও সৌরজগৎ, গ্যালাক্সি কিংবা বিশাল এই মহাশূন্য বা সুবিশাল এই বিশ্বজগৎ, এটা কি করে সৃষ্টি হয়েছে? আপনি কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? কি করে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে? স্টিফেন হকিং
এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলছেন এই মহাবিশ্বের সব কিছু অর্থাৎ সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সব কিছু সৃষ্টির শুরুতে এই রকম জমাট বাঁধা অবস্থায় ছিল, পুঞ্জীভূত ছিল। অতঃপর মহাশূন্যে একটা ভয়ঙ্কর রকমের বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের ফলে সব কিছু আলাদা আলাদা হয়ে সেপারেট হয়েছে, অস্তিত্ব লাভ করেছে। এবং মহাবিস্ফোরণের ফলে সকল সৃষ্টি যে আলাদা আলাদা হয়ে অস্তিত্ব লাভ করেছে, বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি, যেটা বর্তমান দুনিয়ার আলোচিত তথ্য। মহাবিশ্ব কি করে সৃষ্টি হলো? মহাবিশ্ব সৃষ্টির ধারণা বিজ্ঞান কিছুদিন আগে বিগ ব্যাং থিওরির মাধ্যমে পৃথিবীকে জানালো। অথচ আল্লাহর কিতাব, যেই কিতাবকে আমরা অনেকে ছু বা ঝাড়ফুঁকের কিতাব, তাবিজ কবজের কিতাব, খতমের কিতাব, রমজান মাসে তারাবির কিতাব মনে করি, আশ্চর্য কথা, এই কোরআন আমরা পড়লাম না, গবেষণা করলাম না, বুঝলাম না। অথচ এই কিতাবের ভেতরে মহাবিশ্ব সৃষ্টির এই চমৎকার বিজ্ঞানময় ধারণা রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই কিতাবের ভেতরে তা ঢুকিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে একত্রিত অবস্থায় ছিল, পুঞ্জীভূত ছিল। এখন আসমান উপরে, মাথার উপরে আসমান, পায়ের তলায় জমিন। আর আমার আল্লাহ বলছেন আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, আসমান আর জমিন এইভাবে লাগানো ছিল, একত্রিত ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি আমার মহা ক্ষমতা বলে তা আলাদা করে দিয়েছি। কি করে আল্লাহ আলাদা করে দিলেন? কোরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতের ভেতরে পাওয়া যায়। কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর ১১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ তাআলা যখন মহাবিস্ফোরণ ঘটালেন, আপনারা জানেন কোথাও আগুন লাগলে সেখানে ধোঁয়া সৃষ্টি হয়। যখন মহাবিস্ফোরণ হলো, আসমান তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলেন, তোমরা পরস্পর আলাদা হয়ে যাও। আসমান জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় আলাদা হয়ে গেলাম।